আসসালামু আলাইকুম। ফিউচার প্ল্যানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই পর্বে, এটা হচ্ছে আমাদের সর্বশেষ পর্ব এই অধ্যায়ের অনুশীলনী 1.3-এর 12 নম্বর এবং 13 নম্বর এই দুইটা সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। এখন 12 নম্বর কি বলছে আমরা একটু পড়ে নিই। কোনো বাস স্ট্যান্ড থেকে 4টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিমি, 20 কিমি, 24 কিমি ও 32 কিমি পথ অতিক্রম করে। কিমি মানে এখানে হচ্ছে তোমার কিলোমিটার বোঝাচ্ছে, কেমন? কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস 4টি মিলিত হবে, একসাথে মিলিত হবে, একত্রে মিলিত হবে। এরকম যদি কি কোনো একটা প্রশ্নের মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের এগুলো কি বের করতে হবে, লসাগু বের করতে হবে। বুঝছো? তাহলে এটা আমরা এখন লসাগু বের করব। লসাগু বের করার মাধ্যমে মাধ্যমে আমরা কি অঙ্কটার উত্তর খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ। তাহলে কত? 10, 20, 24 আর 32। 12 নম্বর না এটা? হুম। 10, 20, 24 ও ঠিক আছে। হ্যাঁ, 10, 20, 24 ও 32 এর লসাগু নির্ণয় করি। কেমন? 10, 20, 24, 32। তাহলে এখানে 2 ঢুকবে, এটা 5 হবে, এটা 10, আর এটা কত? 12, আর এটা 16। তাহলে আবার যাবে 2, দেখো এটাতে তো যাবে না, এটাতে যাবে, আর এটাতে যাবে, এটাতে 8, আবার যাবে তোমার 2, 5 হতে যাবে না, এ 5 যাবে না, 3, এটা কত হবে? 4। এরপর কত যাবে? 5 যাবে, যেহেতু 5 দুইটা আছে। 5 গেলে 1, আর এটা হবে কত? 1, 3 থেকে যাবে, এটা 4। তাহলে আর যাচ্ছে না। তাহলে আমরা যেগুলো পাইছি, সুতরাং লসাগু সমান কত? 2 কয়টা? 3টা না? 1, 2, 3। 5 হচ্ছে একটা, 3 একটা, 4 একটা। তাহলে আমরা গুণ করে কত পাবো? গুণ করে পাচ্ছি যে আমরা কত? 480। তোমরা গুণ করে দেখবা, আমি আগে গুণ করে দেখছিলাম। তাহলে আমরা এখন লিখবো কিরকম সাদা লিখতে হবে একটু। 12 নম্বর না, তো 480 কিলোমিটার পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। আমরা এখন লিখবো 80 পথ অতিক্রম করার পর বাস 4টি একত্রে মিলিত হবে। এটাই ছিল আমাদের 12 নম্বরের সমাধান। বুঝছো? তাহলে এরপর আমরা 13 নম্বরটা সমাধান করি। 13 নম্বরটা কি বলা আছে দেখো। 13 নম্বরটা দুইটি সংখ্যার গুণফল। হ্যাঁ, একদম লাস্টে দেখো, দুইটি সংখ্যার গুণফল এত এবং গসাগু এত, সংখ্যা দুইটির লসাগু নির্ণয় করো। এটা একটা সূত্র আছে, এই সূত্র অনুযায়ী আমরা কাজটা করব। এখানে আগে
আমরা সূত্রটা লিখি। তেরো নম্বর না, আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে যে সংখ্যাদ্বয়ের গসাগু গুণ সংখ্যাদ্বয়ের লসাগু। একটু বোঝা যাচ্ছে না, তারপরও আমি ছোট করে লিখতে জায়গা যেহেতু কম। দুইটি সংখ্যার গুণফল সংখ্যাদ্বয়ের গসাগু গুণ সংখ্যাদ্বয়ের লসাগু। এখন দুইটি সংখ্যার গুণফল কত দেওয়া আছে আমরা একটু বই থেকে দেখে নিই। দেখো এখানে 13 নম্বর মধ্যে দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 3380, আর গসাগু কত দেওয়া আছে 13। তাহলে এখানে আমরা লিখব 3380টা লিখব, আর এখানে গসাগু কত দেওয়া আছে 13 গুণ লসাগু তো দেওয়া নাই, তো লসাগু সংখ্যা দেওয়ার লসাগু তো দেওয়া নাই, আমরা লসাগুটা যেরকম আছে ওরকমই লিখব। মাঝখানে যদি সমান চিহ্ন থাকে এদিকে একটা বার দিতে হয়। আমাদের কাজের সুবিধাতে আমরা কি করব, এই পুরোটা এদিকে নিয়ে আসবো, এটা এদিকে নিয়ে আসবো। যখন সমানে পুরোটা এদিকে নিয়ে আসবা, পুরোটা যখন এদিকে নিয়ে আসবা তখন কোনো চিহ্ন কি হবে না, পরিবর্তন হবে না। দেখি আবার তোমরা চিহ্ন পরিবর্তন করে ফেলবা, কোনো চিহ্ন কি হবে না, পরিবর্তন হবে না। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের যেহেতু লসাগুটা লাগবে, লসাগুটা সমানের বাম পাশে রাখবো, এটাও দিকে ট্রান্সফার করে দিব। এই সংখ্যাটা আগে লিখতে হবে, সমান পাশে যেটা আছে এই সংখ্যাটা আগে লিখতে হবে, তখন হচ্ছে যে এই চিহ্নটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এটা হচ্ছে তোমার গুণাকার আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, ভাগাকার হয়ে যাবে। এখানে কত আছে 13। তাহলে দেখো আমরা ভাগ করে দেখি, এদিকে একটু রাফ করে দেখি। তাতে 30 কবার ঢুকবে, দুইবার, কত 26। তাহলে দেখো তোমার এখানে এক দানের হবে 13, 13 থেকে যদি 6 জায়গায় 7, কেমন? তাহলে এদিকে 8 যেটা আছে ওটা নামাই, 78, 78 ভিতর যাবে তোমার 6 যাবে মনে হয়, 6 দিয়ে 318, 18 8, 6 কে 6, ও হাতে ছিল 1, হ্যাঁ ঠিক আছে 7, 78, অর্থাৎ 6 যাবে, বুঝছো? তাহলে 78 থেকে 78 গেলে কত, শূন্য, এইদিকে শূন্য যেটা আছে এটা এখানে বসা দাও। তাহলে কত হয় 260, ভাগ করে আমরা কত পাবো 260। লসাগু 200 কত 60। তাহলে আমাদের লসাগু, সুতরাং সংখ্যা এখানে আমাদের কি বলছে দেখি, সংখ্যা দুটির লসাগু নির্ণয় করা। তাহলে সংখ্যা দুটির লসাগু হবে উত্তর। সংখ্যা দুইটির লসাগু কত 260। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি ফলাফল, বুঝছো? আজকে এটা হচ্ছে তোমাদের শেষ পর্ব ছিল অনুশীলনী 1.3-এর। তাহলে তোমাদের যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবা, যেহেতু চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।